Which molecule contains 6 bonding electrons? দিছিলাম এটা এক্সাম। এখন বলো তো দেখি পারো নাকি? 6 bonding electrons কার আছে? একবারে বলবা, খুব তাড়াতাড়ি বলবা। 6 bonding electrons. D. Sure. শোনো, ক্যামব্রিজের এমসিকিউ ওরা দুষ্টামি করার জন্য দেয় না, ওরা এত ক্লোজ অ্যান্সার দেয় তোমার একদম বিপদে ফেলা দিবে, খুব ক্লোজ অ্যান্সার দেয়। 6 বন্ডিং ইলেকট্রনস, খুব ভালো করে পড়ো কি বলতেছে এখানে। 6 বন্ড পেয়ার বলে নাই, বলছে বন্ডিং ইলেকট্রন। 6 পেয়ার বলে নাই, এখানে 6 পেয়ারস আছে। আর NCl3 তে 2 পেয়ারস আছে, 3 পেয়ারস, সরি 3 পেয়ারস মানে 6। এটা কারেক্ট অ্যান্সার। 3 পেয়ার মানে কত? জুতা চিনো? 1 পেয়ার মানে 2টা জুতা, তাই না? তুমি বলো, C2H4 ড্র করো। কয়টা? 5টা পেয়ার, 4টা পেয়ার আর একটা ডাবল বন্ড। এটার মধ্যে কয়টা ইলেকট্রন? এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা কোভ্যালেন্ট আছে 2টা। এটা কত? সবই তো 2। বন্ড মানেই তো 2টা ইলেকট্রন। ওকে, দ্য মাস স্পেকট্রাম অফ স্যাম্পল অফ লিথিয়াম, এটা করাবো না, এটাও দিছিলাম মনে হয়। Which property of an atom does not affect its first transition energy? এটা কি চ্যাপ্টার? ফার্স্ট ট্রানজিশন এনার্জি না। এটা বলো, which molecule has the largest overall dipole? পোলার নন পোলার পড়াইছিল, তুমিও কোশ্চেন করছো, এটা বলো, which molecule has the largest overall dipole? CH3 আর H3C না, এটাও CH3। তুমি এমনি পড়তেছো, এমনি পড়বা না, এইভাবে পড়বা, কারণ বন্ডিংটা হচ্ছে কার্বনের সাথে। লার্জেস্ট ওভারঅল ডাইপোল কার আছে? ওভারঅল ডাইপোল মানে বুঝছো, কোন মলিকিউলটা সবচেয়ে বেশি পোলার? ডি। আচ্ছা, আর আর কেউ কিছু বলতে চান? এই যে দেখেন, এই যে হাইড্রোজেন কার্বন, এদের ইলেকট্রোনেগেটিভিটি অলমোস্ট সেম, আর এই মলিকিউলটা সিমেট্রিক, তাই না? তাহলে এটা অ্যান্সার হবে না। এখানে অক্সিজেন আছে, সি ডাবল বন্ড ও, এটা ইজ ভেরি ডেল্টা নেগেটিভ এন্ড দিস ইজ ডেল্টা পজিটিভ, ঠিক আছে? এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ইজ ভেরি হাই, এখানে লোন পেয়ারও আছে। ক্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি কত? আমরা কয়েকটা মনে রাখতে বলছিলাম তোমাদেরকে। ফ্লোরিন ইজ 4, অক্সিজেন আর ক্লোরাইন অক্সিজেন হচ্ছে 3.5, নাইট্রোজেন আর ক্লোরাইন হচ্ছে 3 করে, তাই না? তাহলে এই অক্সিজেন আর ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অলমোস্ট সেম, কিন্তু তাহলে এটা ইভেন দো ইট ইজ পোলার বাট ইট ইজ অলমোস্ট নন পোলার, কারণ এটা 3, এটা 3.5, এটা 3.5। কম্পেয়ার টু দ্যাট দিস ইজ ভেরি মাচ পোলার। বি আর সি এর মধ্যে যদি পোলারিটি কম্পেয়ার করি তাহলে বি ইজ ভেরি মাচ পোলার। এটা দেখো ফুল সিমেট্রিক মলিকিউল, এক সাইডে ক্লোরিন, এক সাইডে ক্লোরিন উইল ক্যান্সেল আউট, CH3 উইল ক্যান্সেল আউট। তাহলে D cannot be answer, C and B এর মধ্যে হচ্ছে কম্পিটিশন, B is more polar, so largest overall dipole হচ্ছে B এর। আমরা ইয়ে দিব হচ্ছে এইভাবে, পোলারিটি অক্সিজেনের দিকে, এখানেও পোলারিটি হচ্ছে ক্লোরিনের দিকে, বাট ইস্যুটা হচ্ছে যে ক্লোরিন আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অলমোস্ট সেম। এখানে যদি এটা যদি ক্লোরিন হইতো তাহলে এটা পুরোটা নন পোলার হয়ে যেত না? ক্লোরিনের জায়গায় অক্সিজেন আছে, হ্যাঁ বুঝছি, একটু পোলারিটি ডিফারেন্স আছে, কিছুটা ডিফারেন্স আছে, বাট ইটস almost non-polar. You get the point? But B is very much polar. So fine, B is the correct answer. কি বোঝা যায়? হ্যাঁ,
Which oxidation state is shown by chlorine in each of these 3 ions? বলতে পারবা কেউ? Oxidation state, O levels. এখানে কত? ClO তে অক্সিডেশন স্টেট কত ক্লোরিনের? অক্সিজেন ইজ 2 মাইনাস, তাহলে ওভারঅল চার্জ যদি 1 মাইনাস হয়, এগুলো আমরা ক্যালকুলেট করব না, দরকার নেই। এটা যদি 2 মাইনাস হয়, এটাকে 1 প্লাস হইতে হবে, তাহলে ওভারঅল চার্জ 1 মাইনাস। ক্লিয়ার? ক্লোরাইড 3টা অক্সিজেন 6 মাইনাস, এটাকে অবশ্যই +5 হওয়া লাগবে, তাহলে ওভারঅল চার্জ 1 মাইনাস। আর ক্লোরাইড দেই আছে 1 মাইনাস, তাহলে ক্লোরাইড 1 মাইনাস প্লাস সি। ও লেভেলস, এই কোশ্চেনটা ও লেভেলস এর কোশ্চেন। আর রেডি? ওটা দরকার নেই তো, সামনের গুলো তো অক্সিডেশন স্টেট সবসময় একটা অ্যাটমের জন্য আমরা ক্যালকুলেট করি, নট মাল্টিপল অ্যাটমস। অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার যদি জিজ্ঞেস করে যে কোনো মলিকিউলের, তাহলে ওটা একটা মলিকিউলের জন্য। যেমন ধরো তোমাকে এখানে 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন হচ্ছে 6 মাইনাস, তাই না? ClO3 তে, তাহলে তোমাকে যদি অক্সিজেনের অক্সিডেশন স্টেট জিজ্ঞেস করি, তুমি কি বলবা? 6 মাইনাস বলবা না 2 মাইনাস বলবা, কারণ 3টা যদি 6 মাইনাস হয়, একটা অক্সিজেন অ্যাটম 2 মাইনাস, সো দ্যাট ইজ দ্য অক্সিডেশন স্টেট অফ অক্সিজেন অর এনি আদার অ্যাটম, একটার জন্য সবসময় খেয়াল রাখতে হবে। ইটস ব্যালেন্সিং, বাট এটা রেডক্স, এটা আমরা এখন আসিনি। হ্যাঁ, ব্যালেন্সিং বাট রেডক্স। রেডক্স কেমিস্ট্রি না জানলে এটা পারবা না। রেডক্স তো আমরা পড়ি নাই এখন, ও লেভেলসে পড়ছি, বাট এটা আরেকটু কথাবার্তা বলা লাগবে, এত কমপ্লিকেটেড রেডক্স তোমরা করো নাই এখন। ওকে, কেপি ভ্যালু এগুলো তো করবো ইনশাল্লাহ। AMR, fewer collisions between reacting molecules. Which row gives the correct explanation about this reaction? Calcium carbonate is used up. More collisions. দরকার নেই, এটা পরে দেখবো না, এটা অলরেডি মনে হয় ইয়েতে আমরা আগে ডিসকাস করছি। Why is the second ionization energy? বলছি, এটা দেখো নাম্বার 13, আমি পড়ি তোমরা শোনো। হ্যাঁ, which graph correctly shows the relative melting points of the elements magnesium, aluminum, silicon and phosphorus plotted against their relative electronegativities? Electronegativity versus melting point, A, B, C, D. This is the question. একটু মনে বড় করা যাবে, কোয়েশ্চেনই দরকার নেই, শুধু এটা দরকার। Electronegativity versus melting point. X-axis electronegativity, Y-axis melting point. একটা একটা করে দেখো, তাহলে পারবা। দুইটা একসাথে দেখলে পারবা না। আগে ইলেকট্রোনেগেটিভিটি দেখো, এরপর মেল্টিং পয়েন্ট দেখো, বা আগে মেল্টিং পয়েন্ট দেখো, এরপর ইলেকট্রোনেগেটিভিটি দেখো। এর বি এসব বলে লাভ নেই। টাইম না নেই, মেল্টিং পয়েন্ট দেখি আগে, এটা সহজ ইলেকট্রোনেগেটিভিটির চেয়ে। বা যেটা যেভাবে বলো, ম্যাগনেসিয়াম ইজ 12, অ্যালুমিনিয়াম ইজ 13, সিলিকন ইজ 14, ফসফরাস ইজ 15। তাহলে যদি এক্স অ্যাক্সিস দেখি ইলেকট্রোনেগেটিভিটি, as we go from left to right electronegativity increases। তাহলে এই দেখো, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম বড়, অ্যালুমিনিয়ামের চেয়ে সিলিকন বড়, সিলিকনের চেয়ে ফসফরাস বড়, এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে প্যাটার্ন ফলো করতেছে। এবার ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট বেশি, জায়ান্ট কোভ্যালেন্ট, জায়ান্ট মেটালিক। অ্যালুমিনিয়ামের চেয়ে সিলিকন বেশি, সিলিকন ইজ জায়ান্ট কোভ্যালেন্ট, তাহলে সবচেয়ে বেশি। ফসফরাস হচ্ছে সবচেয়ে কম। প্যাটার্ন, রাইট? সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, থ্যাংক ইউ। আরজিটি, তুমি এ মনে করছিলা? হ্যাঁ, সো মেল্টিং পয়েন্ট ঠিক আছে,
মেল্টিং পয়েন্ট না, মেল্টিং পয়েন্ট কিভাবে ঠিক থাকলো? ওয়াই অ্যাক্সিস, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম দেন সিলিকন, হাইয়েস্ট, সিলিকনের হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হওয়ার কথা, বাট সিলিকন তো ইভেন ম্যাগনেসিয়ামের চেয়ে লো আছে, সিলিকন তো জায়ান্ট কোভ্যালেন্ট, তাহলে মেল্টিং পয়েন্ট হাইয়েস্ট হওয়ার কথা। তাহলে এক ফার্স্টে এক্স অ্যাক্সিস দেখো, এরপর ওয়াই অ্যাক্সিস দেখো, বা ফার্স্টে ওয়াই অ্যাক্সিস দেখো এরপর এক্স অ্যাক্সিস দেখো, দুইটা একসাথে দেখো না। 40টা 1 ঘন্টা, এক একটা এক এক রকম। একটা তুমি কিছু দিবে হচ্ছে দেখেই বলতে পারবা যে এটা 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 20 সেকেন্ডে হয়ে যাবে, কিছু লাগবে 3 মিনিটস, ইভেন একটা 4 মিনিট 5 মিনিটও লাগতে পারে একটা। সো এইভাবে হচ্ছে ব্যালেন্স করা লাগবে তোমার। কিছু কয়েকটা তুমি দেখেই বলতে পারবা, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, ব্যাপারটা হচ্ছে তোমার কাছে এখন এটাকে অনেক নতুন মনে হইতেছে না, তুমি 5টা 6টা কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করো, দেখবা এই সেম রিপিটিং কোয়েশ্চেন বারবার বারবার দিতেছে প্রত্যেক ইয়ারে, এই একই কনসেপ্ট মেল্টিং পয়েন্ট ইলেকট্রোনেগেটিভিটি, ডিফারেন্ট প্যাটার্নে ওরা সাজায় সাজায় দিতেছে, বাট সেম কনসেপ্ট মেল্টিং পয়েন্ট এন্ড ইলেকট্রোনেগেটিভিটি। ইউ আর উইক টুডে, বাট জাস্ট ট্রাস্ট মি, তুমি 5টা 6টা কোয়েশ্চেন পেপার করো, ইউ উইল বি সো স্ট্রং। বাট তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা তো এফোর্ট দিতে চাও না, এফোর্ট দাও, দেখবা কত স্ট্রং হয়ে যাবে, এফোর্ট দিলেই স্ট্রং। মেল্টিং পয়েন্ট একটু আবার বলুন। মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কি ওয়াই অ্যাক্সিস না নাজিফা? তাহলে এইখানে ধরো যদি সোডিয়াম থাকতো তাহলে সোডিয়ামটা এখানে হইতো, তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জায়ান্ট মেটালিক গুলার ডিলোকালাইজ ইলেকট্রনস যত বাড়বে বা পজিটিভলি চার্জ মেটাল আয়নের চার্জ যত বাড়বে, তত বেশি ওদের মেল্টিং পয়েন্ট বাড়বে জায়ান্ট মেটালিক গুলা। তাহলে এই ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম হচ্ছে জায়ান্ট মেটালিক, এই দুইটা। এরপর সিলিকন জায়ান্ট কোভ্যালেন্টে অল স্ট্রং কোভ্যালেন্ট বন্ডস ইউ নিড টু ব্রেক ডাউন, তাহলে জায়ান্ট কোভ্যালেন্ট যেগুলো সবচেয়ে বেশি। এরপর ফসফরাস সিম্পল কোভ্যালেন্ট সবচেয়ে কম। নাজিফা? Yes. ওকে, নেক্সট পয়েন্ট যাই। তাহলে এই যে একটা কোয়েশ্চেন না, এটা দেখবা কত রিপিটেশন পাও তোমরা, ডিফারেন্ট কোয়েশ্চেন পেপারে দেখবা সেম ইলেকট্রোনেগেটিভিটি মেল্টিং পয়েন্ট জিজ্ঞেস করতেছে, এগুলো আমাদের না আসি বেশি পাবো না কোয়েশ্চেন, আর এগুলো আসবে গ্রুপ 17 কোয়েশ্চেন আরো বেশি করে আমরা ডিসকাস করতে। এই দেখছো মজা, কত বড় কম্পাউন্ড, এটাকে অ্যানালাইসিস করতে দিবে। এই যে কম্পাউন্ড, এগুলো সবগুলোর বন্ড অ্যাঙ্গেল বাই করতে হবে, সবগুলা, এই পুরাটা। এখানে কতটা কার্বন, কতটা অক্সিজেন, কতটা হাইড্রোজেন, এটা দিতে পারো 1 মার্ক। অর্গানিক কেমিস্ট্রি করাইলেই দেখাবো, সব বাই করতে পারবা বন্ড অ্যাঙ্গেল প্রত্যেকটা, দেখবা এসেই পারবা, এটু না, এসেই পারবা, মজা পাবো, এটা খুব মজার জিনিস। প্যাটার্ন জাস্ট প্যাটার্ন ফলো করলে সব পারবা, প্যাটার্ন থেকে বাইরে হলেই তুমি ধরা খাবো। এই যে এগুলো লাইফ নষ্ট করে ফেলা যাবে, বুঝছো? এই যে কোয়েশ্চেন নাম্বার 30 দেখতেছো না, যদি তুমি প্যাটার্ন না বুঝো একদম লাইফ শেষ করে ফেলাবে। এই একটা কোয়েশ্চেন ইজ গুড এনাফ টু কিল 30 মিনিটস ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন। প্যাটার্ন বুঝলে তুমি দেখেই বুঝবে এখানে কি হয়েছে। ইজি মানে তো তোমার কাছে দেখা মনে হইতেছে ইজ ভেরি ডিফিকাল্ট, বাট ইটস ভেরি ইজি, বাট প্যাটার্ন ফলো করা লাগবে। ক্লাস মিস দিবা, ওই গিয়ে দেখবা না বাসায়, পারবা না, এত সোজা না। এটা তো না, এটা দেখো, গ্রাফিন, গ্রাফাইট এন্ড ফিউলারিন C60 আর অল অ্যালোট্রপস অফ কার্বন। অ্যালোট্রপস বুঝি আমরা কি, কে আর কেউ? অ্যালোট্রপস of the same element, different forms. So graphene, graphite, fluorine C60 all are made of carbon, but their physical forms are different. So which statements are correct for all 3 of these allotropes of carbon? Delocalized electrons are present in the structure. Is it correct? C60 though, C60 দেখছো কেমন?
কয়টা C60 তে মনে হয় delocalized electrons নাই। C60 তে নাই শিওর কয়টা বন্ড বুকটা আছে বের করো দেখে নাও হ্যাঁ দেখো না কয়টা বন্ড তিনটা বন্ড হলে তো delocalized electrons আছে এর জন্যই তো দেখতে বলতেছি গ্রাফাইটে আছে কনফার্ম গ্রাফিনে আছে কনফার্ম বিকজ গ্রাফিন conducts electricity graphite conducts electricity C60 fluorine does not conduct electricity কিন্তু delocalized electrons আছে নাকি বলো পাইছো 6টা করে বন্ড বলিনি একটা কার্বনের সাথে কয়টা বন্ড এটা দেখো 3টা তার মানে delocalized electrons আছে তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না কেন করে না কারণ বল স্ট্রাকচার মানে C60 গ্রাফিন হচ্ছে একটা লেয়ার সো লেয়ারের মধ্যে মানে গ্রাফিনটা কি ভালো করে বুঝো গ্রাফাইটে একটা লেয়ার ঠিক আছে এই ছেলে আমার দিকে তাকাও গ্রাফাইট তো লেয়ার স্ট্রাকচার এই যে বুকের মতো বুকের পেজের মতো এই যে একটা লেয়ার গ্রাফাইটের লেয়ার এগুলো এই যে একটা লেয়ার এই যে একটা লেয়ার এই যে একটা লেয়ার এগুলা সব গ্রাফাইটের লেয়ার তাই না তাহলে আমরা কি বলছিলাম যে ইন বিটুইন দ্য লেয়ার্স এখানে delocalized electrons আছে গ্রাফাইটে বাট ইন বিটুইন দ্য লেয়ার ওদের উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে এর জন্য এখান থেকে ইলেকট্রন এখানে যায় বাট উইদিন দ্য লেয়ার ওরা হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে আমি কি কথা বুঝতে পারছি আর হোয়াট ইজ গ্রাফিন গ্রাফিন ইজ দিস একটা পেজ একটা লেয়ার তার মানে পুরোটাতে এই যে তোমার ফোন গ্রাফিন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ধরলেই টাচ করলেই পালস নেয় সিগন্যাল নেয় গ্রাফিন লেয়ার বোঝা যায় বা কার্বন ন্যানোটিউবস একই কথা ওই কার্বন ন্যানোটিউবস কে ফ্ল্যাট করে এগুলো বানাইছে সব গ্রাফাইট স্ট্রাকচার একটা লেয়ার গ্রাফিন তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে delocalized electrons ডেফিনেটলি আছে গ্রাফাইটে delocalized electrons আছে C60 কি C60 is a simple covalent structure simple covalent তাহলে একটা C60 মলিকিউলের ভিতরে এই যে বাকি বল যেটা দেখো একটা C60 মলিকিউলের ভিতরে ইলেকট্রন ঘোরাফেরা করে কিন্তু একটা C60 থেকে আরেকটা C60 তে ইলেকট্রন যায় না এর জন্য ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না simple covalent দেখে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না তাহলে delocalized electrons are present in the structure this is correct all bond angles are 120 degree this is correct because সবগুলা কার্বন অন্য কার্বনগুলোর সাথে 120 ডিগ্রি করা এই যে এভাবে কন্টিনিউ হইতে থাকবে যাইতেই আছে সবগুলা 3টা করে বন্ড তাহলে একটা করে delocalized electrons আছে সবগুলাতে হ্যাঁ বলো কিন্তু গ্রাফাইট না টেট্রাহেড্রাল বন্ড তাহলে ওখানে 109 হবে না গ্রাফাইট ইজ নট টেট্রাহেড্রাল গ্রাফাইট টেট্রাহেড্রাল কে বলছে তোমাকে ডায়মন্ড টেট্রাহেড্রাল ছিল যারা হ্যাঁ এই যে গ্রাফাইট দেখো এই হচ্ছে গ্রাফাইট এই দেখো ইচ গ্রাফাইট আর জয়েন উইথ গ্রাফাইট এই যে এটা কন্টিনিউ হবে এটা চলতেই থাকবে এই যে দেখো কন্টিনিউ এই যে গ্রাফাইট এইভাবে যাইতেই থাকবে বড় হইতেই থাকবে হেক্সাগোনাল স্ট্রাকচার দেখো একটা কার্বনের সাথে বাকি 3টা কার্বন এই যে 3টা বন্ড ফর্ম করছে তাহলে একটা delocalized তুমি কন্টিনিউ করলে সবগুলো একই রকম বুঝা যায় তাহলে all bond angles are 120 degree that is correct because 3 bond pairs around the center and no lone pair একটা সিঙ্গেল বন্ড ইলেকট্রনকে তো আমরা লোন পেয়ার বলি না বলি it has a giant molecular crystalline lattice structure which one it has giant molecular crystalline lattice structure lattice মানে regular pattern crystalline correct molecular graphene is molecular graphite is not molecular তাহলে 1 and 2 should be correct বোঝা যায় যেমন C60 simple covalent মানে simple covalent or simple molecular ও বলতেছে giant molecular graphene can be giant molecular but whereas graphite is giant molecular fine giant covalent giant molecular is fine giant molecule fine but C60 তো giant molecular না it's simple molecular
Yes, C60 has delocalized electrons, but these delocalized electrons are not free to move from one molecule to another molecule. বলের ভিতরে দেখতে বলের ভিতরে ঘোরাফেরা করবে। আমি ছেলে একটা দিয়ে ইলেকট্রিসিটি অপারেট কি করবা? মানে এটা তো একটা স্ট্রাকচার, এটা তো একটা থেকে আরেকটাতে পাস হতে হবে, আদারওয়াইজ তো হবে না, বুঝছো? একটা বলের ভিতরে যদি ইলেকট্রন ঘোরাফেরা করে লাভ নেই। মাঝখানটা ফুটবলের মতো, ফুটবলে কি খালি? ফুটবলে ভিতরে তো বাতাস আছে এটা ওরও ভিতরে বাদ। এই যে স্ট্রাকচারটা হবে কিন্তু আসলে তো খালি না, মানে এরকম খালি মানে এই যে জয়েন্ট গুলো হ্যাঁ একটা কার্বনের সাথে এরকম লেগে আছে, এখানে মাঝখানে সেটা তো ফাঁকা। হ্যাঁ, মাঝখানে সেটা ফাঁকা। তুমি যেভাবে দেখতেছো এটা তো C60 মলিকিউলটা কতটুকু আসলে ভেরি স্মল, তোমাকে জাস্ট আমি বড় করে দেখাইছি, তাই না? মানে 60 টা অ্যাটম আছে মাত্র এটাতে। C60 মানে কি? 60 অ্যাটমস আর প্রেজেন্ট। যেমন ধরো ফসফরাস হচ্ছে P4, তার মানে কি 4টা ফসফরাস ইজ কোভ্যালেন্টলি জয়েন্ট। সালফার ইজ S8, অক্টাটমিক 8টা। আর অক্সিজেন তোমরা পড়ছো O2, ডায়াটমিক। আর এই C60 ফিউলারিন কি 60 অ্যাটমিক, মানে 60টা অ্যাটম আছে এখানে। That is it. Right. Okay, so 1 and 2 should be the correct answer. 1 and 2 মানে কি? 1 and 2 মানে B, right? Okay, so এইভাবে তো আমরা যাব। তাহলে তোমরা এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো। যদি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকে তোমার কাছে, বুক থাকে, ওইখান থেকে প্র্যাকটিস করো, বা অনেক ইয়েতে ওয়েবসাইটে পাওয়া যায় চ্যাপ্টার ওয়াইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো এটা প্র্যাকটিস করো। এরপর আমরা নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস নেই, এরপর একটা টেস্ট নিয়ে নিব, আরেকটা ক্লাস নেই, রাইট? আরো কিছু ইয়ে করি, আমি দেখি নেক্সট ক্লাসে একটু কয়েকটা ইয়ে করে নিয়ে আসতে পারি কিনা, মানে সবগুলা একসাথে কম্পাইল করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। বাসায় প্র্যাকটিস করো এমসিকিউ স্পেশালি। আমি ব্রড কোয়েশ্চেন নিয়ে অত ইয়ে না, দেখছি তো ব্রড কোয়েশ্চেন স্টুডেন্ট নিজেরাই পারে, নিজেরা প্র্যাকটিস করলেই